তিস্তায় হলো আন্দোলন, পদ্মায় যায় বাজেট। পদ্মা হলে তিস্তা নয় কেন? এই জাগরণের মুখে, বিক্ষোভের মুখে সাংবাদিক সমাজও বিক্ষিপ্ত হয়ে ওঠেন। আমরা দ্রুত 20 মে সাংবাদিক সম্মেলন করে আমরা স্পষ্ট জানিয়ে দেই যে আমাদের পদ্মাকে বাদ দিয়ে, তিস্তাকে বাদ দিয়ে, পদ্মা যদি হয় আপত্তি নাই। জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়েছে। সেই উষ্ণতা বৃদ্ধির কারণ আমরা না, বড় বড় দেশগুলোই কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির কারণে দায়ী। এদের কারণে 2 মেরুর বরফ সাগরে পড়ছে। আমাদের সাগর উঁচু হয়ে দক্ষিণাঞ্চলের 15টি জেলায় লবণাক্ত ঢুকে পড়েছে। উত্তরাঞ্চল চরম মেরুকরণে পড়েছে। পানির যে দাবি, সেই দাবি ছিল, আমাদের দাবি ছিল পানি হবে সমান অধিকার ভাটি এবং উজানের। কিন্তু ভারত তার শক্তিমত্তার জোরে একতরফাভাবে পানি অধিকার থেকে বঞ্চিত করার পর তিস্তা সহ 54টি নদী আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে 11 সালে তিস্তা চুক্তি কথা ছিল। ঠিক আছে, তিস্তার বুকে যে সিকিমে তোমরা বিদ্যুৎ দিয়েছ, কথা ছিল। খরাকালে মমতা তুমি বলো পানি নাই, তোমার শেষ প্রকল্পের জন্য ডাইন তীরে পানি দরকার, খরা মৌসুমে 16,000 কিউসেক, বাম তীরে 6,000 কিউসেক, 22,000 আমাদের দেশে দরকার, শেষ প্রকল্প 8,000 কিউসেক। মমতা প্রশ্ন করল, আমার পানি নাই, খরাকালে 6,000 কিউসেক, আমি বাংলাদেশকে পানি দেব কিভাবে? আমরা বলেছিলাম যেটুকু পানি আছে তার সমান ভাগ আমাদের দিতে হবে। কথা কেউ শোনে নাই। মমতা অভিযোগ করে সিকিম পানি আটকে দেয়। আমরা বলেছিলাম এটা তোমার কেন্দ্রের সমস্যা, এটা আমাদের সমস্যা না। এই যখন অবস্থা, তিস্তা চুক্তির 1.5 যুগ পার হয়ে যায়, কিন্তু আমাদের তিস্তা বিরান ভূমিতে পরিণত হয়। খরাকালে পানি থাকে না, বর্ষাকালে যখন গেট খুলে দেয় তখন এই প্রবল বেগে পানি আসে। 3 লক্ষ কিউসেক পানি প্রতি সেকেন্ডে আসে। সেই পানি আমার তিস্তা ধারণ করতে পারে না, ঘর বাড়ি ভেঙে যায়। পদ্মারও একই অবস্থা। তাই আমরা বলেছিলাম, তোমরাই বলেছে, সরকার পরম্পরায় বলেছ, কি বলেছে? উত্তরাঞ্চল দুর্ভিক্ষপ্রীত, মঙ্গাপ্রীত। এই তিস্তা মহাপরিকল্পনাটাকে অগ্রাধিকার দেওয়া হবে জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসাবে। ওই ভারতের পানিরা অধিকার আন্দোলন তোমরা করো, আমরাও আছি, কিন্তু নিজের দেশের আমরা কিন্তু এটা ভারতের মধ্যে তিস্তা পরিকল্পনা করছি না। দেশের ভিতরে আমার নদী খনন করতে চাই, দেশের ভিতরে বাঁধ নির্মাণ করতে চাই, আমার শাখা নদী ঠিক করতে চাই। বৃষ্টির যে ঢলের পানি আসে তার 8 ভাগ ব্যবহার করি, বাদ বাকি পানি সব সাগরে যায়। এই পানি আমরা ধরে রাখতে চাই। এটির মধ্যে পাওয়ার চায়নার সঙ্গে সরকার যুক্ত হলেন, এমইও করলেন। চীন, আমরা জানি পৃথিবীর মধ্যে হুয়াংহো করেছে, চীন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি ব্যবস্থাপনায়। আজকের এই সমাবেশ থেকে আপনাদের বলতে চাই, ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার উজানে তুমি পানি নিয়ে তুমি কাজ করতেছো, বন্ধ করতেছো। তোমার উজানেও কিন্তু চীন, নেপাল, ভুটান, ব্রহ্মপুত্র নদী তিব্বতে জন্ম, 65% পানি চীন থেকে আসে। গঙ্গাও কিন্তু উৎপত্তি হিমালয় বেসিন থেকে। আমরা বলতে চাই, ভারত, চীন, নেপাল, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করো। আমরা চাই এই প্রকল্প তোমার চিকেন লেকের কোনো সমস্যা হবে না। এই প্রকল্প আমাদের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনার প্রকল্প। ভিক্ষা চাই না আমরা। এই মাত্র 12,000 কোটি টাকার জন্য, প্রথম ফেজে 9,000 কোটি টাকার জন্য
ভিক্ষা করতে হবে। লোন নিলে গ্রেস পিরিয়ড একটা থাকে 3 বছর, তারপরে সুদ সহ দিতে হয়। এবারে বাজেট যখন হবে দেখবেন যত মেগা প্রজেক্ট হয়েছে তার ঋণ সুদ আমাদের ঘাড়ে পড়বে। এই ঋণ আমরা কোনো প্রকল্প 3.5 লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প দক্ষিণাঞ্চল ঢাকায় হয়েছে, আমরা কিন্তু কোনো উন্নয়ন পাইনি। কিন্তু ঋণ কিন্তু আমাদের দিতে হবে, সুদ কিন্তু আমাদের দিতে হবে। এই চুক্তি বাস্তবায়ন হলে আমার কৃষকের আলুর কি হবে? ভারতের সঙ্গে এরকম বাণিজ্য চুক্তি আছে, অসম বাণিজ্য চুক্তি আছে কৃষি ক্ষেত্রে। আমরা বলছি তিস্তা ঠিক করে দাও, পেঁয়াজ আমরাই রপ্তানি করব, রসুন আমরাই রপ্তানি করব, গম 31% উৎপাদন হয়, এই গম উৎপাদন বাড়বে, তিস্তাই হবে পথ দেখা। শেষ বন্ধুগণ, রংপুর অঞ্চলের একটি মাত্র প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে কৃষি হবে, নবায়িত যার সোলার প্রজেক্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, কৃষি জোন হবে, 2 ধারের নগরায়ণ হবে, 2 ধারের পাকা রাস্তা হবে, কানেক্টিভিটি হবে।